জয় যিশু। প্রিয়রা, তো আমি বলেছিলাম ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যেই আছে। হ্যাঁ, আমাদের মধ্যেই আছে ঈশ্বরের রাজ্য। কিন্তু আমাদেরকে প্রথমে জানতে হবে আমরা কে, বা কে নির্মাণ করেছেন মনুষ্যকে। তাহলে আমরা বুঝতে পারবো সত্যি আমাদের মধ্যেই ঈশ্বরের রাজ্য আছে। তাই আসুন প্রিয়রা, আমরা প্রথমে জেনে নিই মানুষকে কে নির্মাণ করেছেন। পুরাতন নিয়মে আদি পুস্তক 2 অধ্যায় 7 পদে লেখা আছে। কি লেখা আছে আসো আমরা পাঠ করে দেখি। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রবেশ করাইলেন, তাহাতে মানুষ সজীবী প্রাণী হইল। আমেন। হ্যাঁ প্রিয়রা, আমরা আদি পুস্তকের 2 অধ্যায় 27 পদে পাঠ করে বুঝতে পেরেছি যে ঈশ্বর মানুষকে নির্মাণ করেছে, সেই মাটি দিয়ে নির্মাণ করেছে, তাহার মতো করে মানুষকে স্বরূপ দিয়েছে এবং সেই মানুষের নাকে ফু দিলেন, তাহাতে সেই মানুষ জীবিত হইল। তো প্রিয় বন্ধুগণ, আপনারা নিজেকে পরীক্ষা করে দেখুন ঈশ্বর কোথায় থাকতে চান, ঈশ্বরের স্থান কোথায় এবং ঈশ্বরের মন্দির কোথায়। কোনো পাথরে নয়, কোনো গাছে নয়, কোনো মানুষের হাতের গড়া মূর্তিতে নয়, কিন্তু ঈশ্বরের স্থান মানুষের অন্তরে থাকেন বা থাকতে চান বা হৃদয়ে থাকতে চান। যে স্থানে ঈশ্বর থাকতে চান সেটা হচ্ছে তাহার রাজ্য। নেক্সট ভিডিওতে বলবো আপনাদেরকে ঈশ্বরের মন্দির কোথায়। যদি আপনারা জেনে থাকেন কমেন্টে অবশ্যই লিখে পাঠাবেন। তাই আসুন প্রিয়রা, যে ঈশ্বর মানুষকে তার নাকে ফু দিয়েছেন সে ঈশ্বরের আরাধনা করি এবং যে ঈশ্বর মানুষের অন্তরে থাকতে চান সে ঈশ্বরের প্রশংসা গৌরব করি। ঈশ্বর এই বাক্যের দ্বারায় প্রত্যেককে আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।